সবাই আমাকে কিপটে বলে। আমি মানি না। 50 থেকে 100 জন কী বললো আমার কিচ্ছু যায় আসে না। সংখ্যাটা 2-3 লাখ হলে তারপর আমি মানব। কিপটে আর নিজের সামর্থ্য বুঝে চলার মধ্যে একটা পার্থক্য আছে, আর আমি সেই পার্থক্যের ব্যতিক্রম। সবাই বলে আমি নাকি গাড়ির তেল ভরি না। আর এটা ভুল কথা, অর্ধ সত্য কথা এটা। আমি কালই বারাসাত যাবো বলে 30 টাকা তেল ভরেছিলাম। বেশি টাকা তেল ভরে কেন টাকা নষ্ট করবো বলুন তো? কাল তো যেতে আমার কোনো অসুবিধা হয়নি। শুধুমাত্র একটু ফেরার পথে ওই 7 থেকে 8 কিলোমিটার মতো একটু ধাক্কা দিতে হয়েছে, এর বাইরে আমার কোনো অসুবিধা হয়নি। আচ্ছা বলুন তো, শপিং মলে গেলে কি বুঝে শুনে নেবেন না? হয়তো দেখলেন যে 400 টাকায় একটা শার্ট বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তাই না? আপনি কি সঙ্গে সঙ্গে ছুটবেন কেনার জন্য, নাকি ওয়েট করবেন আর একটু বেটার অফারের জন্য? মোটামুটি ওই 400 টাকায় বাই 2 গেট 4 ফ্রি এর মতো অফার এলে আমি নিশ্চয়ই কিনবো। তোমরা অফারটা আনছো না কেন? দোষ তো তোমাদের, আর আমার দিকে আঙুল তুলছো। মাছ বাজারে গিয়ে সবসময় আমি সেরা মাছটা খুঁজি। এই তো সেদিন বাজারে দেখলাম 1500 টাকা করে কিলো ইলিশ মাছ বিক্রি হচ্ছে। আমিও চোখ বুঝিয়ে নিয়ে নিলাম 8টা বাটা মাছ 200 টাকাতে। বাড়িতে কি তুলকালাম, বলছি এ কি ইলিশ আনি বলে গেলি, আর এটা কি এনেছিস? আমি বললাম কেন, বাটা কি মাছের মধ্যে পড়ে না? নামটা ওর বাটা বলে কি ওর কোনো মান সম্মান নেই? আর যদি বাটার মা বাটার নাম ইলিশ রাখতো, তবে দেখতে এই মাছের দাম কত বেড়ে যেত। আচ্ছা বলুন তো, ফুচকা খাবো না? ফুচকা খেতে যে ভালোবাসে না সে কি আদৌ হোমোস্যাপিয়েন্স? বিয়ে বাড়িতে ফুচকা স্টল বসে তো আর কথাই নেই, প্রচুর ফুচকা খাই। যতক্ষণ না ওরা আমাকে যা তা বলে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে ততক্ষণ অব্দি খাই আমি। একবার কি ঝগড়া আমার সাথে, ওরা বলছে এবার আর ফুচকা চাইলে মেরে হাত পা ভেঙে দেবো। আমিও বলেছি দেখি কত সাহস আমাদের, আমি এখন পকোড়া খাবো, দেখি কি করে আমাকে আটকান আপনারা। পরে যদিও 4 জন এসে আমাকে ওই চ্যাংদোলা করে বাড়িতে ফেলে দিয়ে গেছিল, কিন্তু সেটা একটা তুচ্ছ ঘটনা। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, আমি যদি একটা 300 টাকার গিফট নিয়ে যাই, তবে আমি 600 টাকার খাওয়া খেয়েই আসবো। পয়সা কি গাছে পড়ে নাকি? সবজির যা দাম এখন, সবজি খাওয়ার থেকে নুন চিনি দিয়ে ভাত মেখে খাওয়া অনেক ভালো। আর সবজিতে সব সার মারছে, কোনো সবজি ভালো না। তাই তো আমি বাজার যাওয়ার পথে অনেক সময় পাঁচিল টোপে কারো বাড়ি থেকে লাউ কুমড়ো বেগুন এগুলো নিয়ে চলে আসি। এমনিতে আমাকে সবাই খুব ভালোবাসে, কেউ কিছু বলে না। শুধু ধরা পড়ে গেলে একদম পেছনে লাঠি নিয়ে দৌড়ায় আর গালাগাল দেয়। আমিও সব কেয়ার করি না। এত করে যে টাটকা সবজি পেলাম, তা আবার বিনা পয়সায়, সেটা কি কম কিছু বলুন? সপ্তাহে একদিন বাজার, আর বাকি দিনগুলোতে ওই ওর বাগান থেকে সবজি তুলে এনে পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসে সংসার চালাই। এত হাড় ভাঙা চুরির পরও লোকে বলবে কিপটে কিপটে। আরে তাতে তোমাদের কি? যার যার মনে হচ্ছে আমি কিপটে, আমি তাদের ওপেন থ্রেড করছি। হ্যাঁ, ওপেন থ্রেড। দেখি আপনাদের কত সাহস। আপনাদের সাহস থাকলে ব্যাগ ভর্তি সবজি আর মাছ কিনে আমাদের বাড়ি দিয়ে যাবেন। সব দিন দিতে হবে না, ওই সোম থেকে শুক্র আর শনি রবি প্রতি সপ্তাহে মাত্র 7 দিন এমন বাজার করে দিয়ে যান। তবে আমিও কথা দিচ্ছি আপনাদের যে আমিও কিপটেমি ছেড়ে দেবো।